अनाथेषु तथार्थेषु सर्वदा शुभपूजकम् नमामि निर्मलं शुक्यम् अखण्डानन्द स्वामिनम्। नमस्कार। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা পার্ষদ স্বামী অখণ্ডানন্দজির জীবন কাহিনী অবলম্বনে আজকের আমাদের পাঠ স্বামীজির সাথে। তিব্বত প্রত্যাগত পরিব্রাজককে কেন্দ্র করে বরাহনগর মঠে কয়েকদিন অনাবিল আনন্দ স্রোত প্রবাহিত হল। তিব্বতীয় গণের আচার ব্যবহার, লামাগণের সাধন ভজন ধ্যান ধারণা সম্বন্ধে অনেক নতুন তথ্য প্রত্যক্ষ দ্রষ্টা বালক কিশোর স্বামী অখণ্ডানন্দজির মুখে গুরু ভ্রাতারা শুনলেন। কেদারনাথ দর্শন, বদ্রীনাথ দর্শন, কৈলাস দর্শন এসবের গম্ভীর পরিবেশ এবং কাশ্মীরের মনোরম দৃশ্যাবলীর অপূর্ব চিত্র গঙ্গাধর মহারাজ মঠের গুরুভ্রাতাগণের সামনে তুলে ধরলেন। তার বর্ণনা শুনে স্বামীজি উৎসাহ ভরে বলে উঠলেন, হ্যাঁ, তোর মতন লোকই আমি চাচ্ছি যে আমার হিমালয় ভ্রমণের সাথী হবে। এই সময় কলকাতায় একটা সাড়া পড়ে যায় যে তিব্বত আফগানিস্তান ভ্রমণ করে এক মিস্টিরিয়াস সাধু এসেছেন, যিনি ওইসব দেশের ভাষা জানেন। এরকম রোমাঞ্চকর সংবাদ তদানীন্তন স্টেটসম্যান পত্রিকাতেও প্রকাশিত হলো। অনেকে তিব্বত ও হিমালয় ভ্রমণের কথা শুনবার জন্য বিশেষ আগ্রহান্বিত হয়ে মঠে আসতেন, কেউ বা নিমন্ত্রণ করে নিয়ে যেতেন। পরিব্রাজকের এই ভ্রমণ বৃত্তান্ত সাগ্রহে শুনতেন। স্বামী রামকৃষ্ণানন্দজি শশী মহারাজ, আজ তার পূর্ণ আবির্ভাব তিথি পূজা। তিনি এই ভ্রমণ কাহিনী শুনে বলেছিলেন, অ্যাডমিরাল লাভলকের ভ্রমণ বৃত্তান্তের চেয়েও উৎসুক বর্ধক। তিব্বত তখনও অবধি তিব্বত অনাবিষ্কৃত একটি দেশ। পাশ্চাত্যবাসীদের মধ্যে তিব্বত সম্বন্ধে অদ্ভুত অদ্ভুত সব ধারণা প্রচলিত ছিল। বিপদের আশঙ্কা করে স্বামীজি গঙ্গাধরকে বললেন, এখন কিছুদিন এই তিব্বত ভ্রমণের কথা তুমি কাকেও বলো না, এমনকি আমি জিজ্ঞাসা করলেও বলবে না। কিছুদিন এইভাবে কাটবার পর গঙ্গাধর মঠে এসে সাধন ভজন ও শাস্ত্র অধ্যয়নে মনোনিবেশ করলেন। তার অন্তরে এবং বাইরে এক অপূর্ব পরিবর্তন মঠের সন্ন্যাসীগণের বেশ ভালো লাগল। গুরুভ্রাতাদের প্রতি তার আকর্ষণ শতগুণে বর্ধিত হয়েছে। এই সময় মঠ থেকে এক পত্রে প্রমোদদাস বাবুকে তিনি লিখেছেন, আমি এখানেই কিছুদিন থাকিতে মনস্থ করি। নানা দেশ ভ্রমণ করিয়াছি, কিন্তু যে আনন্দ এখানে আছে তার কোথাও দেখি নাই। আমার এখানে উপনিষদ পাঠের অত্যন্ত ইচ্ছা হইয়াছে। আমাদের এখানেও উপনিষদের যথার্থ উপদেষ্টা আছেন। আমি তাহাদিগকে
সাক্ষাৎ বেদান্তের মূর্তি বলেই জানি, ইত্যাদি। ইতিমধ্যে স্বামীজি উত্তরাখণ্ডে যাবার জন্য কৃতসংকল্প হলেন। শ্রী গুরুর নিকট হতে সেই গৈরিক বহির্বাস পেলেও গঙ্গাধরের এখনো বিধিপূর্বক বিরজা হোম অনুষ্ঠান করা হয় নাই। তার অনুপস্থিতিকালে নরেন্দ্রনাথ স্বামীজি গুরুভ্রাতাগণের সাথে শ্রী গুরু পবিত্র পাদুকার সামনে বিরজা হোম করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তাই স্বামীজি স্থির করলেন গঙ্গাধরের বিরজা অনুষ্ঠান হয়ে গেলেই তারা দুইজনে হিমালয়ের অভিমুখে যাত্রা করবেন। 1890 খ্রিস্টাব্দে জুলাই মাসের প্রথম সপ্তাহেই শ্রী গুরুর প্রতিকৃতি ও শ্রী পাদুকার সম্মুখে প্রজ্বলিত হোম আনলে গঙ্গাধর একে একে সকল এসনা আহুতি দিচ্ছেন। স্বামীজি আচার্যের আসনে উপবিষ্ট। তার পার্শ্বে অন্যান্য গুরুভ্রাতাগণ ধ্যানস্থ। শান্ত গম্ভীর পরিবেশে মন্ত্র উচ্চারিত হতে লাগল। নবীন সন্ন্যাসী নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব আত্মার দিব্য জ্যোতিতে উদ্ভাসিত। গঙ্গাধরের শরীরে অখণ্ড ব্রহ্মচর্যের লক্ষণের কথা স্মরণ করেই স্বামীজি তার নাম রাখলেন অখণ্ডানন্দ। স্বামীজির এই দেওয়া নাম স্বামী অখণ্ডানন্দের জীবনে সত্যি সার্থক হয়েছে। কয়েকদিন পর তরুণ সন্ন্যাসীর ধর্মপ্রাণ পিতা শ্রীযুক্ত সীমন্ত বাবু পুত্রের বরাহনগরে মঠের প্রত্যাবর্তনের সংবাদ পেয়ে সেখানে উপস্থিত হলেন। পিতার আহ্বানে গঙ্গাধর গর্ভধারিণীর সাথে সাক্ষাৎ করতে গেলেন। ঘটক মহাশয়ের সংসার ত্যাগী পুত্র জীবিত এবং প্রত্যাগত শুনে পাড়ার অনেক স্ত্রী পুরুষ তাকে দেখতে এসেছেন। পুত্রকে দেখবা মাত্রই গর্ভধারিণী জননীর অধীরা হয়ে তাকে স্নেহ আলিঙ্গন করতে ছুটে এসছে। সন্ন্যাসী পুত্র গায়ে চাদর খুলিয়ে দেখালেন, দেখো মা, আমার পৈতে নেই, আমি সংসারে মৃত, অস্পৃশ্য, ছুলে চান করতে হবে। মাতা স্তম্ভিতা হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন। ভাবলেন, সত্যই তবে আমার গঙ্গা সন্ন্যাসী হয়েছে। তাকে শান্ত করে মাতা পিতার পদধূলি নিয়ে অখণ্ডানন্দজি বরাহনগর মঠে ফিরে আসলেন। শ্রীরামকৃষ্ণের নির্দেশেই গঙ্গাধর নরেন্দ্রনাথের কাছে যান এবং তার প্রতি আকৃষ্ট হন। সেই দিব্য আকর্ষণ দিনে দিনে বাড়তে থাকে। তাই তিনি কাশ্মীর হতে লিখেছিলেন, এবার অমরনাথ দর্শনের পূর্বেই নরেন্দ্রনাথ দর্শন করব। স্বামীজির মধ্যেও প্রীতির ধারা অন্তঃসলীলা রূপে প্রবাহিত। 1890 খ্রিস্টাব্দে গাজীপুর হতে নরেন্দ্রনাথ গঙ্গাধরকে লিখছেন, তুমি আসিতে পারবে না জেনে দুঃখিত হলাম। তোমাকে দেখবার বড় ইচ্ছা ছিল, তোমাকে সমধিক ভালোবাসি বলিয়া বোধ হয়। যা হোক, এ মায়াও আমি কাটাবার চেষ্টা করব। হিমালয়ে ধ্যানে ডুবে থাকবার প্রবল প্রেরণা অনুভব করে 1890 খ্রিস্টাব্দের জুলাই মাসে আলমোড়ায় স্বামী শারদানন্দজিকে স্বামীজি লিখছেন, আমি শীঘ্রই, অর্থাৎ ভাড়ার টাকা জোগাড় হলেই আমি শীঘ্রই আলমোড়ায় যাবার সংকল্প করেছি।
সেখান হতে গঙ্গা তীরে গাড়োয়ালের কোনো এক স্থানে গিয়ে দীর্ঘকাল ধ্যানে মগ্ন হবার ইচ্ছা। গঙ্গাধর আমার সঙ্গে যাচ্ছে। বলতে কি, আমি শুধু এই উদ্দেশ্যে তাকে কাশ্মীর হতে নামিয়ে এনেছি। জুলাইয়ের মাঝামাঝি স্বামীজির সাথে যাবার জন্য অখণ্ডানন্দজি প্রস্তুত হলেন। নির্দিষ্ট দিনে যাত্রার প্রাককালে প্রণাম করতে গেলে শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত জননী শ্রী শ্রী মাতা ঠাকুরানী অখণ্ডানন্দজিকে বললেন, বাবা, তোমার হাতে আমার সর্বস্ব দিলাম। তুমি পাহাড়ের সকল অবস্থা জানো, দেখো যেন নরেনের খাওয়ার কষ্ট না হয়। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর আশীর্বাদ নিয়ে দুই গুরু ভ্রাতা প্রব্রজ্যায় বাহির হলেন। পথে স্বামীজি বললেন, দেখ গ্যাঞ্জেস, কোথাও আর নাবা টাবা হবে না, একেবারে উত্তরাখণ্ডে যেতে হবে। পরদিন দণ্ড কমণ্ডলধারী গৈরিক উষ্ণীষমণ্ডিত সন্ন্যাসীদ্বয় ভাগলপুরে পৌঁছালে সেখানকার লোক তাদের কথাবার্তায় ও আচরণে তাদের প্রতি আকৃষ্ট হন। ইতোমধ্যে স্বামীজি তার পূর্ব পরিচিত ব্রাহ্ম সমাজভুক্ত শ্রীযুক্ত বাবু মানমথ চৌধুরী মহাশয় পরম সমাদরে এই সন্ন্যাসী দুজনকে নিজের ভবনে নিয়ে আসিলেন। তাদের দর্শন করতে এবং তাদের সাথে ভগবত প্রসঙ্গ করতেই সেদিন সন্ধ্যায় তার এই গৃহ বহু ভক্তের সমাগম হল। কিছুক্ষণ সৎপ্রসঙ্গের পর স্বামীজি তার সুললিত কণ্ঠে তানপুরার সাথে গান ধরলেন। এলো না শ্যাম কুঞ্জে তো এলো না, রজনী পোহায়ে যায় তবু সে এলো না। সুর তাল লয়ে এই দুটি চরণ গাইতে গাইতে স্বামীজি তন্ময় হয়ে গেছেন। গান আর থামে না। শত্রুবৃন্দ সকলেই স্তব্ধ এবং মুগ্ধ। রাত্রি প্রায় 2 প্রহর অতীত হয়েছে। নিমন্ত্রিত ব্যক্তিদের খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। শেষে ডাকাডাকি করে গান বন্ধ করতে হয়। মন্মথবাবুর এই আগ্রহ অতিশয্যেই দুই গুরুভ্রাতা প্রায় 7 দিন তার বাড়িতে কাটালেন। মন্মথবাবু কিছুতেই ছাড়তে চান না। শেষে তার অনুপস্থিতিকালে একদিন সুযোগ বুঝে তারা ভাগলপুর ত্যাগ করলেন। পূর্বে অখণ্ডানন্দজির বৈদ্যনাথ দর্শন হয়নি বলেই তিনি স্বামীজিকে রাজি করিয়ে বৈদ্যনাথে নিয়ে আসেন। সেখানেই শ্রীযুক্ত বাবু রাজনারায়ণ বসুর সাথে তাদের দেখা হয়। শ্রী বৈদ্যনাথ দর্শন করে গাজীপুর হয়ে উভয়ই শ্রী শ্রী কাশী ধামে প্রমদাস মিত্র মহাশয় বাড়িতে উঠলেন। আজ এ পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।